এই 2 টাকার মুচিকে আমি সরি বলবো? তুমি ভাবলে কি করে? এই মুচি, আমার জুতোটা পরিষ্কার করে দে তো। তুই টাকাকে ভালোবাসিস, তুই সম্পত্তিকে ভালোবাসিস, কোনো মানুষকে ভালোবাসিস না। আর তোদের কপালে না কোনোদিন ভালো মানুষ জুটবে না। আরে দোস্ত, তুই ঠিকই বলছিস। না হলে ওর মতো রাজকুমার কি আমার কপালে জোটে? ইউ নো, আমরা বিয়ের পর লন্ডনে শিফট হয়ে যাচ্ছি। আর তুই আমরা দুজন দুজনার হি প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। দোস্ত, আমি তোরে পরে ফোন করতেছি, একটু ফোনটা রাখতো। এই মুচি, আমার জুতোটা পরিষ্কার করে দে তো। আরে জান, তুমি জায়গায়, তুমি এখানে হঠাৎ? তুমি আসবে, আমাকে একটা ফোন দিবা না? আর আমার জুতাগুলো অনেক ময়লা হয়ে গেছে বুঝছো, কি করবো, নিজের জুতা নিজেই পালিশ করে নিলাম। আর এই মুচি পেটা যে কোথায় চলে গেছে। আর তুমি তো জানো আমার পাপার কিন্তু অনেক টাকা। পাপা যখনই লন্ডন থেকে আসে একটা কথা বলে, কি জানো? বাবা বলে যে দেখ, কোনো কাজকে ছোট করে দেখবি না, বাহ, নিজের কাজ নিজে করে নিবি। তাই আমি নিজের কাজটা নিজেই করে নিলাম। বাবা আরেকটা কথা বলে, কি জানো? বলে যে তোর বাপের অনেক টাকা, কখনো অহংকারী করবি না, অহংকারী করলে ধন সম্পদ থাকে না, নষ্ট হয়ে যায়। তাই আমি একদম সাদামাটা চলার চেষ্টা করি বুঝছো। ভাই আমার জুতাগুলো পালিশ হয়েছে? আরে বন্ধু, তুই এখানে? তোকে না বললাম বিকাল আসতে, তুই এখনই চলে আসলি? তোর সাথে না বললাম বিকালে মিটিং আমার, তুই এখনই চলে আসলি? আরে বিকালে মিটিং করবো আমরা। হ্যাঁ, আর শোন শোন, একটু দাও, শোন ভাই 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 প্লিজ ভাই, আমার মান সম্মান পুরোটাই পামসার হয়ে যাবে, আমার গার্লফ্রেন্ড ভাই, এটা ভাই বলি ভাই, ভাই আপনি এখন একটু জানেন, আপনার দরকার পরে নতুন জুতা কিনে দিন ভাই, আল্লাহর রাস্তায় ভাই, মাফ ভাই চাচা। এক্স্যাক্টলি তুমি কে বলো তো? তুমি কি মুচি? মুচির কাজ করো তুমি? না, কি বলছো তুমি সব যা তা কথা? জান, আমি কেন মুচির কাজ করব? তো কে কাজ করে? জুতা পালিশ তো করে বাবা। বাবা? তোমার তোমার বাবা মুচির কাজ করে? জান, তুমি আবারও ভুল বলছো। আরে আরে এখানে যে মুচির কাজ করে তার নাম বাবা, তার নাম বাবা মানে আমার ফাদার। আমার ফাদারের যত জুতা আছে ওই পালিশ করে। এই দেখো আমাদের ঘরে যত জুতা আছে কিন্তু এই উনি পালিশ করে। তুমি ওনার নামই বাবা, প্লিজ, আমি তোমাকে বুঝাতে পারছি, ওনার নাম বাবা। বাট আমার কোথাও একটা ডাউট হচ্ছে। আমি দূর থেকে নোটিস করলাম তুমি যেভাবে জুতা পালিশ করছিলে, মনে হচ্ছিল তুমি একটা প্রফেশনাল পালিশম্যান। তুমি এসব কি বলছো? মানে তোমার আমার কোনো বংশের সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে বলো তো? তোমার চিন্তা ভাবনা এত ন্যারো কেন? কি? হ্যাঁ, তুমি আমাকে এই ধরনের কথা বলছো? আমি মুচির কাজ করব কেন? হোয়াট ইজ দিস? আরে শাহরুখ খান, সালমান খান, আমির খান, তারপরে কিন্তু আমি মোস্তফা খান। তুমি এমন একটা ছেলের সাথে সম্পর্ক করছো, মানে আমার বাবা লন্ডনে থাকে, তার 2-3টা বাড়ি আছে লন্ডনে। তাই নাকি? মানে বুঝলাম না তুমি কিভাবে বলতে পারো যে আমি মুচির কাজ করি? হোয়াটএভার, আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমার সাথে কি হচ্ছে। আর শোনো না, তোমার কথা বাবাকে সবকিছু খুলে বলেছি, আর বাবা চাচ্ছে তোমার সাথে দেখা করতে। এখন? হ্যাঁ এখন। না, আমি তো কোনো প্রিপারেশন নাই। প্রিপারেশনের কিসে দরকার আছে? তুমি তো দেখতে মাশাআল্লাহ। না না, আমি এখন আমি যেতে পারবো না। না বলছি না, এখন আমি যেতে পারবো। এখন যেতে হবে, চলো। এই মেয়েটা না আমাকে শান্তি দিবে না, ও আমাকে ঘুমের ঘরও ডিস্টার্ব করে। হ্যালো, কই তুমি? এই তো বাসায়। বাসায়? তুমি এখনো পুরোপুরি বাসায় ঘুমাচ্ছো? আর এদিকে
বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে সেটা আসলেই বুঝতে পারবা। তাড়াতাড়ি চলে আসো, 3 রাস্তা মোড়ে তাড়াতাড়ি চলে আসো। এখনই আসতে হবে? এক্ষুনি। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি চলে আসো। তুমি না সবসময় ঝামেলা বাজাই রাখো। আচ্ছা 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 ঠিক আছে, আমি আসতেছি আমি রেডি হয়ে আসতেছি। ওকে, রাখো। এই তোমার আসার সময় হলো? আরে রেডি হতে একটু সময় লাগছে। কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে জান, তুমি চলো আমার সাথে দেখবে। এই যে এই বুইড়া খাটাস কি করছে জানো? ওর কত বড় সাহস! আমি ওরে বললাম যে আমার জুতাটা পরিষ্কার করে দিতে, কিন্তু না, সে বললো আমি জুতা পরিষ্কার করি না, সে জুতা পালিশ করে দিবে। আর এত বড় সাহস হয় কি করে? আবার কি বলে জানো? সে বলতেছে আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যান। ওর কত বড় সাহস আমার বাবার জায়গায় বসে দোকানদারি করে আবার আমাকেই বলে চলে যেতে! এত বড় হুমকি ও আমাকে দিল কিভাবে? ইচ্ছা করতেছে জুতা খুলে আর মুখে মারি। হাউ ডেয়ার ইউ! তুমি হাঁ করে তাকাই আছো কেন? কিছু বলো। হ্যাঁ চলো, তুমি এদিকে শোনো। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, কান ধরছি আব্বা, ক্ষমা করে দাও। এমন আর হবে না আব্বা, সত্যি বলছি আব্বা, এমন আর করবো না কোনোদিন। কান ধরছি আব্বা, প্লিজ ক্ষমা করো আব্বা। আর জ্বালাইস না আমারে, যা। না যাবো না, আগে কও যে তুমি আমার ক্ষমা করছো। তুমি ক্ষমা না করলে আমি হেনতে যাবো না, তোমার পা ছাড়বো না আব্বা। যা। এসব কি হচ্ছে? এখানে নাটক শুরু করছো তোমরা, তাই না? এই 2 টাকার মুচি তোমার বাবা হয় কি করে? হ্যাঁ, তোমার বাবা না লন্ডন থাকে? তাহলে এই মুচিটাকে কে এনি? এটা আমার বাবা, সরি বলো। হাউ ফানি! এই 2 টাকার মুচিকে আমি সরি বলবো? তুমি ভাবলে কি করে? তুমি আমাকে থাপ্পড় মারলে? ইয়েস, আই লাভ মাই ফাদার। ওকে, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমানি করার সাহস হয় কি করে তোর? আমার বাবা এই মুচিগিরি করে আমার যত শখ, যত আহ্লাদ আমার বাবা পূরণ করছে। আর এই যে তুই 2 টাকার লোকটা বলতেছিস না, এই 2 টাকার লোকটাই এই ছোট্ট একটা ছেলেকে এত বড় করছে এই মুচিগিরি করে। আমি তোকে ভালোবাসছিলাম, মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু আমি ভুল করছি। আমি অনেক বড় ভুল করছি, আমি বড় পাপ করছি তোর সাথে সম্পর্ক করে। কারণ তুই তো একটা লোভী, তুই টাকাকে ভালোবাসিস, তুই সম্পত্তিকে ভালোবাসিস, কোনো মানুষকে ভালোবাসিস না। আর তোদের কপালে না কোনোদিন ভালো মানুষ জুটবে না, কারণ তোদের এই অহংকারে না তোদের জীবনটা একদিন ধ্বংসে চলে যাবে। ওকে ফাইন, যা, তোর পথে তুই যা, আমার তোকে কোনো প্রয়োজন নাই। আমি জানি আমার কষ্ট হবে কয়দিন, তারপর ঠিক হয়ে যাব। ওয়েট অ্যান্ড সি, এই অপমানের প্রতিশোধ তো আমি নেব। তুমি শুধু দেখে যাও। আরে যা যা। আব্বা, আব্বা তুমি এটা রাখো। আমি তোমাকে আজ থেকে আর কখনো মুচির কাজ করতে দিব না আব্বা। তুমি আজ থেকে বসে খাবা, আমি কাজ করব, আমি চাকরি করবো আব্বা। চলো উঠো উঠো আব্বা, চুটো। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা বাড়িতে, আমি আসতেছি। দোকান বন্ধ কইরা আমি আসবো। আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা ঠিক আছে।